জীবনে এমন কিছু গল্প থাকে যেগুলো সিনেমা নয়, তবু সিনেমার মতোই লাগে। আজ ঠিক এমনই একটি গল্প শোনাবো, একটি সিঙ্গেল মায়ের, যিনি নিজের স্বপ্ন, ইচ্ছে, আবেগ, আকাঙ্ক্ষা সবকিছু উৎসর্গ করেছিলেন শুধুমাত্র তার সন্তানের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। রোশনি ৩২ বছর বয়সে স্বামীর মৃত্যু। তখন ছেলেটার হৃদয় মাত্র ৪ বছরের। তখন থেকেই শুরু তার যুদ্ধ, বাস্তবতার, সমাজের আর টিকে থাকার জন্য। তুই কোনো চিন্তা করিস না হৃদয়, তোর মা আছে তো, আমি তোকে মানুষ করব যেভাবেই হোক, বললেন তার মা। দিনে গার্মেন্টসে কাজ, রাতে প্রাইভেট টিউশন, খাওয়ার আগে ছেলেকে খাওয়াতেন। নিজের ভাগের ভাত ঠান্ডা হয়ে যেত, তবুও হাসতেন, কারণ মায়ের হাসি দেখে বাচ্চা ভালো থাকে। বছর কেটে গেল, দিন কেটে গেল, মাস পেরিয়ে গেল। হৃদয় স্কুলে ভর্তি হলো, তারপর কলেজে। রোশনি নিজেকে ভুলে গেল, একটা নতুন জামা পর্যন্ত কেনেনি বহু বছর ধরে। সব টাকা ছেলের পড়াশোনায় ব্যয় করে। মা, আমি ইঞ্জিনিয়ার হব, তোমার মতো এত কষ্ট আমি করব না। তুই যা হতে চাস, আমি আকাশ জমিও বিক্রি করে দেব, তোর পথ তবুও থামাবো না বাবা। সে সত্যিই থামেনি। মায়ের হাতের চামড়া মোটা হয়ে, চোখের কোণে কালি জমেছে, তবু মুখে হাসি থাকে, কারণ ছেলের সাফল্যই ছিল তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। হৃদয় চাকরি পেল ঢাকায়, নতুন জীবন, নতুন মানুষজন, নতুন শহর। রোশনি তখন একা, প্রতিদিন ফোনের অপেক্ষায় থাকতো, মা কেমন আছো? কিন্তু সেই ফোন ধীরে ধীরে কমে গেল। তুই খাস ঠিকঠাক, ওষুধটা খাস তো? হ্যাঁ মা, আমি ভালো আছি, এখন মিটিংয়ে আছি, পরে কথা বলবো তাহলে। পরে মানে আর কখনোই নয়। হৃদয় ব্যস্ত হলো নিজের সংসারে, নিজের জগতে। রোশনি শুধু জানালার ধারে বসে থাকতো, মনে মনে ভাবতো ছেলেটা এখন নিশ্চয় অফিস থেকে ফিরছে। আজ রোশনি ৬৫ বছরের বৃদ্ধা। ছেলে শহরের নিজের ফ্ল্যাটে স্ত্রী আর বাচ্চা নিয়ে সুখে আছে। মাকে মাসে টাকা পাঠায়, কিন্তু দেখা করতে আসে না, সময়ের অভাবে। আজ হৃদয়ের জন্মদিন। ছোটবেলায় কেক বানাতাম, এখন শুধু পুরনো ছবিগুলোর দিকে তাকাই। আমি জানি ও আমাকে ভালোবাসে, কিন্তু হয়তো সময় পায় না। সময় পায় না বলেই সবকিছু এরকম ভুলে যাচ্ছে। এই কথাটা মায়ের হৃদয়ে হাজার ছুরির মতো লাগে, কারণ সে সব সময় তো জীবন দিয়ে কিনেছিল সেই ছেলের জন্য। একদিন সকালে হৃদয়ের ফোনে খবর আসে, আপনার মা খুব অসুস্থ। হৃদয় পৌঁছালো বিকেলে, ততক্ষণে মা ঘুমিয়ে গেছে চিরতরে। তার বালিশের নিচে পাওয়া গেল একটা চিঠি। মা হয়তো অনেক সময় বকাঝকা করেছে, কিন্তু সবকিছু করেছিল তোর ভালোবাসার জন্য। আমি চাই না তুই দোষবোধে ভুগিস, আমি গর্বিত তুই মানুষ হয়েছিস। শুধু একটা কথা মনে রাখিস বাবা, একদিন তোর সন্তানেরাও বড় হবে, তুই যখন বুঝবি ভালোবাসা কোনো ফোন কল বা টাকা নয়, সেটা সময়ের সাথে ভাগ করা এক টুকরো মন। হৃদয় চিঠিটা বুকে চেপে কেঁদে ফেলল। মায়ের চিঠিটা যেন তার পুরো জীবনের আয়না হয়ে গেল। এই পৃথিবীতে প্রতিটি সিঙ্গেল মায়ের গল্প একই রকম নয়, কিন্তু প্রতিটি মায়ের ভাগ্যের রং হয় একই রকম, নিঃস্বার্থ ভালোবাসার রং। তারা চায় না কিছু, শুধু একটু সময়, একটু স্নেহ আর একটু ফোন, যেটা বলে মা তুমি একা নও, আমি তো আছি। এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী গল্পটি কোন বিষয়ের উপর জানতে চান বা শুনতে চান তা কমেন্টে লিখে জানান। একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।